তো হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু বেশ ভালো আছি, হাঁপিয়ে যাচ্ছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সেটা হচ্ছে গিয়ে আমার তো আজকে বান্ধবীর বিয়ে, আর আমি এখন রেডি হতে বসবো। আর আমি জাস্ট মাত্র মুখ ধুয়ে এলাম। চলো রেডি হয়ে নিই। আর বন্ধু বান্ধবীরা বলে দিয়েছে যে 6:30টার মধ্যে যেতে, ওই জন্য এত তাড়াহুড়ো করছি। এত তাড়াতাড়ি মেকআপ হয় কখনো কারোর? কি আর বুঝবে, ওরা তো ছেলে। যাই হোক, তো চলো চলো বেশি না বকে ফটাফট করা যাক। তো আমি কিন্তু এখানে ফটাফট রেডি হয়ে গেছি। একদমই মেকআপ করেছি, তারপরে আমাদের লাইট প্লাস আবার আমার ফোনের ফিল্টারে মানে পুরো উগ্র সাদা লাগছে, কি আর বলবো বলো। আর আমাকে কিন্তু দিতে যাচ্ছিল হচ্ছে গিয়ে বাবা, আর বাবা কিন্তু এখানে মন দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে। আর যদি একবার দেখেছিলেন যে আমি এরকম ভিডিও করতে করতে যাচ্ছি, তাহলে আমাকে এক থাপ্পড়ে একদম নামিয়ে দেবে সাইকেল থেকে। যাই হোক, তো তারপরে কিন্তু আমি এখানে চলে এসেছিলাম। আমরা কিন্তু চলে এসেছি ভেন্যুতে। আর এ হচ্ছে গিয়ে গুড্ডু, পেছনে হচ্ছে সকাল, আর রিন্টু এদিকে চলে গেছে। আয় সকাল এদিকে আরো আসবে বল। তো এরা সব সোনা পরে এসেছে গাইস, আই এম রিচ ফ্যামিলি। ইয়েস, ওরা আর আমাকে, ওদের মাঝখানে আমাকে ভিখারি বাচ্চা লাগছে। এটা হচ্ছে আমাদের বান্ধবীর জন্য, আর এদিক থেকে একজন ফোনে ব্যস্ত রয়েছে। তো চলো ভেতরে গিয়ে কি করি, তো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে ওদের ভেন্যুটা, এত সুন্দর ডেকোরেশন করেছে, জাস্ট ওয়াও লাগছে। কিন্তু দাঁড়িয়ে তো অনেকগুলো ফটো ভিডিও তুলে নিয়েছি। আর ভেতরেই কিন্তু ঢুকতেই দেখছে যে প্রিয়াঙ্কার এখনও কিন্তু ফটো সেশন চলছে, যেহেতু এখনও বর আসেনি, তো জায়গাটা ফাঁকা রয়েছে, বেশ আরও বেশ সুন্দর লাগছে। আর ওকে কিন্তু অনেক রকমের পোজ দিয়ে ফটো তোলাচ্ছিল ক্যামেরাম্যানরা। তো আমরা এখানে এসে প্রচুর পরিমাণে কুটনিগিরি স্টার্ট করে দিয়েছি। হিয়ার ইজ আওয়ার কুইন ভিক্টোরিয়া। হ্যাঁ, আমার সুন্দর লাগছে। নেক্সট ডে ওর খাবো, এটা বলে দিলাম। আর যদি না করে ঠিক আছে, দেখি তাহলে 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 দেখা যাবে। আর এটা এখন বাবু নিয়ে ফেলেছে, আর আমি লাস্ট পকোড়া নিতে এসেছি, নিয়ে নিয়েছি। আমাকে প্রত্যেকটা দে। তো এখানে গুড্ডু আগে ভাগে আমাদের আগে পকোড়া খাওয়া স্টার্ট করে দিয়েছে। পরে আমরা দেখতে পেয়েছি এই যেখানে সাথী খাচ্ছে, আর আমি তো খাচ্ছি আস্তে ধীরে। আমি কীরকম হ্যাংলা তাহলে ভাবো তোমরা। বিয়ের ডেকোরেশনটা একটুখানি না দেখিয়ে তোমাদেরকে আমি চলে গেছিলাম খেতে, কী আর বলবো বলো। বিয়ে বাড়ি মানেই তো খাওয়া, তাই না? যাই হোক, যদি বান্ধবী আমার ভিডিও যারা দেখে না, যা গালাগালি দেবে বলবার মতো না। যাই হোক, তো তারপরে ফার্স্টে কিন্তু এনাকে দেখে আমি অবাক হয়ে গেছি, কারণ ওনাকে পুরো সাউথ ইন্ডিয়ান পণ্ডিতের মতো লাগছিলো, সিরিয়াসলি। আমার করা গাছ কুটুরটা ফটোশ্যুট হচ্ছে, এভাবে দেখে খুব ভালো লাগছে। বল মেয়ে না দেখলে সমস্যা নেই, দেখলে ভালো। এর মধ্যে পেয়ে গেছি, এই যে হচ্ছে নেতাকে পেয়ে গেছি, কুলাঙ্গারকে পেয়ে গেছি। কুলাঙ্গার আছে বলে হালিশ বাবু টিকে আছে, নাহলে কালকে খবর হয়ে যেত। ও যে খেয়ে দিয়ে একবারে মেসি নিয়ে ভিডিও ছেড়ে দিল না, দু টাকার নেতা এসে কালকে ওর খবর হয়ে যেত। আমি ছিলাম বলে বেঁচে গেল। এই যে আমি এখানে পকোড়া নিয়েছিলাম, পকোড়া বাটিতে ভরা, আর এই যে এই কুলাঙ্গারগুলো সব খেয়ে নিয়েছে। এত অসভ্য ভাই, আমি খাবো। তারপরে পকোড়া কিন্তু খাবার পরে চলেছিলাম আমরা ফুচকা খেতে সবাই মিলে। আর এখানে পাতাটাও দিয়ে দিয়েছিলো, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু সবাই নিরামিষ খাবে, তো সেই কারণে। আর এখানে নিরামিষ ফুচকাটা জাস্ট দিয়েছে। আমি তো ফার্স্টে বললাম যে ভালো হবে না, বাট খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তারপরে বললাম চল তো সবাই মিলে আমার একটুখানি ভিডিওতে। আর তারপরে এইরকম কীর্তি করছে, তাহলে ভাবো। আর তারপরে কিন্তু এখানে বিধায়কের ইনভাইট ছিল, তো সেই কারণে কিন্তু এসেছিলো বিধায়ক। আর সাথে সাথে কিন্তু পুলিশের গাড়ি দাঁড়িয়ে দেখে তো ভয় পেয়ে গেছি। তো তারপরে কিন্তু আমাদের সাথে দেখা হয়ে গেছিলো আমাদের স্যারের। আর এই হচ্ছে কি আমাদের ইংলিশ স্যার, এনার কাছ থেকে কিন্তু আমাদের সকল এই বন্ধুদের সাথে কিন্তু দেখা হয়েছিল, বা ফ্রেন্ডশিপটা স্টার্ট হয়েছিল বলতে পারো তোমরা। তো তারপরে কিন্তু ওদের পুরো ব্যাচটাকে আমাদের ডেকেছে, তো ভীষণই ভালো লাগছিলো। কোন দিকে কোন দিকে? ও কি করবো আমি? আসছে বছর আবার হবে। এটা বলিস ভাই, এখানে ঝ্যাটা মেরে তাদের এই আধার কার্ড তো প্রিয়াঙ্কা কার চুল ধরে বসে আছে। এ বাবা,
এখানে শুভদৃষ্টিতে দারুণ মজা হচ্ছে গাইস, মালা বদল একদম ফাটাফাটি। আমরা এখানে খেতে বসতে চলে এসেছি, আর যেহেতু লেট হচ্ছে রাত্রিবেলাও, সেই কারণে এবার এখন খেতে বসে পড়েছি। অনেকে রাত্রি হচ্ছে, এবার খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে, তো সেই কারণে। আর আমার পাশে ভুল বসতে বসে গেছে, তো যাই হোক, তো চলো। আর এই যে পেছনে বসেছে সকাল, সব কাউতালি করতে করতে অসভ্য কথাকারে। তো এই হচ্ছে গিয়ে ওদের মেনু কার্ড। আর যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তো আমি অনেক কিছু ভেবেছিলাম যে খাবো না, তো এখানে তাই বলছিলাম যে কী কী খাবো কী কী খাবো না। আর তারপরে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিলো হচ্ছে প্লেটটা, আর এই প্লেটটা বার করার পর সাথে সাথে এত সুন্দর টিস্যু পেপারটার গন্ধ বেরোছিলো, মনে হচ্ছে টিস্যু পেপারটা নাকে ঢুকিয়ে বসছে কি, সরি যাই হোক। তো তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলো আমাদের হচ্ছে জল, আর জলটা খুলে কিন্তু সবার আগে হাত ধুয়ে নিয়েছিলো, আমিও তাই করেছিলাম। আর তারপরে দিয়ে দিয়েছিলো হচ্ছে পনির পাসিন্দা স্যালাড সস, আর পনির পাসিন্দাটা আমি শিবমকে দিয়ে দিয়েছিলাম কারণ আমি খাবো না অত রাত্রিরে। আর তারপর দিয়েছিল হচ্ছে মটরশুঁটির কচুরি আর চানা মশলা, যেটা আমি দুটোই খেয়েছি। আর তারপর ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, সরি আলু বিরিয়ানি। আর যেহেতু লেগ পিসটা ছিল না বলে ফার্স্টে গ্রেভি দিয়ে খাওয়া স্টার্ট করেছিলাম, দেন লেগ পিসটা দিয়ে গেছিলো আবার। তারপরে দেখো লেগ পিসটা দেখে তো আমি জাস্ট কী বলবো আর। তারপরে ছিল হচ্ছে চাটনি, আর হচ্ছে গিয়ে পাঁপড়, আর তারপর হচ্ছে মিষ্টি, রাজভোগ আর সন্দেশ। আর দুটোই কিন্তু আমি আমার বন্ধুদের পাড়তে দিয়ে দিয়েছি কারণ আমি মিষ্টি খাই না, তো সেই কারণে। খেয়েছে, এত খেয়েছে যে একদম হাঁপিয়ে গেছে, পেটটা পুরো ফেটে যাওয়ার মতো অবস্থা। তো তারপর কিন্তু লাস্টে আইসক্রিম আর হাজবেলা নিয়ে কিন্তু আমরা বাইরে বেরিয়েছিলাম। তো এখন আমাদের বিয়ে বাড়ি খেয়ে দিয়ে এখন বাড়ি যাব, সবাই এখন যাচ্ছে। আর এখানে সবাইকে গুড নাইট বলে দিয়ে যাচ্ছি, কারণ অনেক মজা হলো, অনেক আনন্দ করলাম, অনেক ওয়েল করলাম। এখন আমরা সবাই মিলে যাবো। এখানে শিবম বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখানে সম্রাট বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। চলো এবার বেরোনো যাক। যেহেতু আমার বাড়িটা অনেকটাই দূর, তো সেই কারণে কিন্তু আমি ওদের সাথে যাচ্ছিলাম। আর ওরা আমাকে বলেও ছিল যে ওরা আমাকে দায়িত্ব করে বাড়িতে পৌঁছে দেবে। আর রাস্তায় যেতে যেতে ঠিক কী কুকীর্তি করেছি চলো তোমরাও একটুখানি দেখো। আরে কুকুরগুলো ভয় পেয়ে গেছে, ভাই এটা ভালো ছিল। তো এই যে ব্যাচটা আমাদের ক্লাস 11-এর ছিল, এতগুলো বছর পরে সবাই একসাথে দেখা হবে, ইভেন স্যারও, ঠিক আছে। অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। যখন বাড়ি আসছি না তখন এতটা পরিমাণে মনটা ভারী হয়ে যাচ্ছিলো বলবার মতো না, যে সবাই এত সুন্দর অনেকক্ষণ আনন্দ করার পর এই যে সবাই এখন যে যার মতো বাড়ি চলে যাবে, আবার কার না কার সাথে দেখা হবে তার নেই ঠিক। যতই হোক সবাই তো আর খুব বেশি সময়ের মতো একসাথে হওয়া যায় না, তো সেগুলো ভেবে একটু মনটা খারাপ লাগছিলো। যাই হোক, তো কি আর করা যাবে। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম আমরা একটা পানের দোকানে, ওরা যেহেতু পান খাবে বলে, তো সেই কারণে। এবার আমি যেহেতু পান খাই না, তো সেই কারণে কিন্তু ওরা আমাকে একটা ক্যাম্পাক কিনে দিয়েছিলো। দেন তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। আর তারপরে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। সো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা যাবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই।